সংবিধানের 51-এর 2 নম্বর ধারাটা পড়বেন। সেখানে কি লেখা আছে আমি একটু হুবহু যা লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি একজন মুসলিম, আমার জন্ম বাংলাদেশে, আমরা ভাড়াটিয়ে কোনো মানুষ নেই। কথা বলেন ঠিক কি না? আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনাকেও মনে রাখতে হবে এই দেশের প্রত্যেকটা জনগণ এই দেশের হক কথা বলার অধিকার রাখে। এই সংবিধানের 2 নম্বর ধারায় লেখা আছে যে রাষ্ট্রপতির কার্যভার চলাকালে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি যতদিন চেয়ারে বসে থাকবেন তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা কোনো ফৌজদারি কোনো গ্রেপ্তারি পরোয়ানা চালু রাখা যাইবে না। চিন্তা করেছেন? সবাই হয়তো বোঝেন নাই। যিনি ক্ষমতায় আছেন চেয়ারে বসে থাকবেন তার বিরুদ্ধে উনি যতই অপরাধ করুক, উনি যতই মানি লন্ডারিং করুক, যতই বিদেশে টাকা পাচার করুক, উনি যেহেতু ক্ষমতায় আছেন রাষ্ট্রপতি, ওনার বিরুদ্ধে দেশের কোনো আদালতে কোনো ফৌজদারি মামলাও চলবে না, দেশের কোনো আদালতে গ্রেফতারি কোনো পরোয়ানাও চলবে না। এবার আপনারা বলুন রাষ্ট্রপতি আমরা কাকে মনে করি? যিনি রাষ্ট্রের বাবা, যিনি আইনের রক্ষক। কি বলেন ঠিক কি না? একজন আইনের রক্ষক, রাষ্ট্রের একজন বাবা, রাষ্ট্রের একজন জনক, তার ক্ষেত্রে দেশের সংবিধানের আইন যদি এই হয় সেই দেশে শান্তি কোত্থেকে আসবে? আপনারা এবার একটু বুঝান, আমাকে বুঝান। এই দেশে শান্তি কোত্থেকে আসবে যেই দেশের সংবিধানে কুফরি মতবাদ? আপনাকে এখন নিয়ে যাই যে সময়টা তারা স্কিপ করে চলে গিয়েছে, যে ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই, ওই সময়ের দিকে একটু নিয়ে যাই। দেখেন এবার চলুন যে সময়টার কথা আমি আপনাদেরকে বারবার বলছি, যে ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মর্যাদা ছিল আমরা সকলেই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা। পরিচয়টা কি এখানেই শেষ? উনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না। কথা সত্য নাকি মিথ্যা? বিশ্বনবী বলেছেন, এই সাহাবীরা দেখো, বাম হাতে ওমরকে নিয়ে ডান হাতে আবু বকরের হাত উঁচু করে ধরে বলতেন, দেখো তো আমাকে কেমন লাগে। তখন এক বিদুইন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মারা যাবেন তখন কার কাছে যাব? তখন আল্লাহর নবী বলছেন, আমার ডান পাশে যে আবু বকর আছে তার কাছে এসো। তখন আল্লাহর নবীকে বেদুইন মহিলা বলছে যে, হে আল্লাহর নবী যখন আবু বকর থাকবে না তখন কার কাছে যাব? তখন বিশ্বনবী বলছেন, এই যে ওমরের কাছে যে। এবং বিশ্বনবী বলেছেন যে আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, যদি নবী হতো সেটা ওমরই হতো। শুধু তাই নয়, তিনি দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি জানতেন যে আমি মারা গেলেই জান্নাতি। এরপরে শুধু তাই নয়, তিনি একজন মুনাফিক মুসলিমকে গল্লা কল্লা এক চোটে তিনি দ্বিখণ্ডিত করেছিলেন। তার এই কাজটা সত্য নাকি মিথ্যা, ঠিক না ব্যাঠিক, এটাই কাজটি ঠিক ছিল, এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। চিন্তা করে দেখেন, এমন একজন ব্যক্তি ইসলামের দ্বিতীয় খলিফা, তার জীবন ব্যবস্থা কেমন, আর এই রাষ্ট্রপতির জীবন ব্যবস্থা কেমন, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। কথা বুঝেন আমার? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খলিফা, তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে একজন বেদুইন গ্রাম্য একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার খুতবা বন্ধ করেন, খুতবা শুনবো না। বলছে কেন? বলছে গনিমতের মাল হিসেবে আপনিও এক টুকরা জুব্বার কাপড় পেয়েছিলেন, আমরাও এক টুকরা জুব্বার কাপড় পেয়েছিলাম, কিন্তু এক টুকরা জুব্বার কাপড় দিয়ে আমাদের জুব্বা হয় না, কিন্তু আমি তো দেখতেছি আপনার জুব্বাটা অনেক লম্বা। কথা বুঝতে পারছেন আমার? আমরা এক টুকরা কাপড় পাইছি, আপনিও এক টুকরা কাপড় পাইছেন, কিন্তু আপনার জুব্বা লম্বা হলো কেমনে? এক টুকরা দিয়ে তোর জুব্বা হয় না। আপনি এই কথার উত্তর দিবেন, এরপরে আপনি খুতবা পড়বেন। বলেন না সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতি, একজন দেশ নায়ক খুতবা দিচ্ছেন, একজন গ্রাম্য বেদুইন সাহাবী খুতবা আটকিয়ে দিল। আর এখন মিলান, এখন কুফরি নেতার দিকে তাকান। আমি চেয়ারে আছি, যত চুরি, যত ডাকাতি, যত মানি লন্ডারিং যা আছে সব করব, আমার বিরুদ্ধে একটা কথা বললে খবর আছে। এই অবস্থা যদি হয় দেশে, তাহলে ইসলামী জীবন ব্যবস্থার কোনো কদর থাকবে? থাকবে না। এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে পাশে বসেছিল তার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, শোনো, আমার বাবা এমন কোন নেতা নয় প্রজাকে 1 টাকা দিয়ে 2 কোটি টাকা আমার বাবা খেয়ে ফেলবে। আমার বাবা এমন বাবা নয়। আমি তোমাদেরকে বলতেছি, কোত্থেকে আমার বাবার জুব্বাটা লম্বা হলো? তোমরা যেরকম 1 টুকরা পেয়েছো, আমিও 1 টুকরা পেয়েছি, আমার বাবাও 1 টুকরা পেয়েছে। আমার বাবার যখন আমার এই টুকরা নিয়ে বাড়িতে গেলেন, আমিও আমার জুব্বার 1 টুকরা কাপড় নিয়ে বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম হয় না আমার জুব্বা, হয় না বাবারও জুব্বা। তখন আমি বাবাকে বললাম, বাবা আপনি তো খুতবা দেন, জনসম্মুখে দাঁড়িয়ে যান, অতএব আমার এই টুকরাটা আপনি নিয়ে নেন, একসাথে মিলে জুব্বার আবার বানায় নেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার বাবাকে আমি জুব্বার 1 টুকরা কাপড় দিলাম। কাপড় দেওয়ার পরে আমার বাবা তার টুকরার সাথে আমার টুকরাটা মিলিয়ে তিনি একটা জুব্বা বানালেন। এই জন্য আমার বাবার জুব্বাটা লম্বা। এবার ওই বেদুইন সাহাবী বলছে, উত্তর পেয়ে গেছি, এবার আপনি খুতবা চালায়া যান। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করুন, কেমন শাসন ব্যবস্থা চান আপনারা? কেমন জীবন ব্যবস্থা চান আপনারা? কোন সংবিধানে আপনারা জীবনযাপন করতেছেন? কোন সংবিধানের মধ্যে আমরা পড়ে আছি? ভাইয়েরা আমার, এটা দলীয় কোনো দোষ নয়, কোনো ব্যক্তির একাকী দোষ নয়। যখন যেই সরকার ক্ষমতায় যায়, সংবিধানকে তছনছ করে টুকরা টুকরা করে কাটতে কাটতে নিজেদের পছন্দ মতো করে সাজায়া গুছায়া এরপরে দেশটা পরিচালনা করে। মনে হয় নিজের বাবার সম্পত্তি, আল্লাহর কোনো সম্পদ তারা খায় না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন জালিলের কদর সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে এত পাওয়ারফুল নেতা বানিয়েছেন। এরপরে ওমর বিন খাত্তাব একটা মুহূর্তের জন্য বলেন নাই, এহে তুমি কে দাঁড়িয়েছো আমার মতো রাষ্ট্রপ্রধানের সামনে? তোমার দাঁড়ানোর এত সাহস হলো কোত্থেকে? একটা থাপ্পড় দিয়ে গর্দান কল্লা ফেলে দেব, এমন কোনো কথা কিন্তু ওমরের মুখ দিয়ে বের হয় না। এর নাম হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। এটাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা।